আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো ইমোর দুটা প্রাইভেসি সেটিংস। তো ইমোতে অনেক সময় আমাদের কারোর সাথে কথা বলার সময় আমাদের স্ক্রিনশট নেয়, তারপর কল রেকর্ড করে রাখে, ভিডিও কল যারা আমরা কথা বলি আমাদের সাথে কথা বলার অবস্থায় কলটা রেকর্ড করে থাকে। তো পরে এই কল নিয়ে অনেকে ব্ল্যাকমেল করতে পারে বা বিভিন্ন প্রাইভেসি একটা ব্যাপার আছে। তো সেটা যদি না করতে পারে, তো কিভাবে না করতে পারে সেটাই আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো আমরা চলে যাব আমাদের প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তো আমরা সিকিউরিটি আর প্রাইভেসিতে চলে যাব। তো সিকিউরিটি প্রাইভেসি যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি। তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখেন এই যে এখানে ব্লক স্ক্রিনশট ফর এটা অন করা আছে, তো এটা অফ করে দিবেন। তাহলে আর এই যে দেখতে পাচ্ছেন, তাহলে স্ক্রিনশট বা কল রেকর্ড কোনোটাই করতে পারবে না। তো এটা আমি যদি এখানে অফ করে দিই তাহলে কিন্তু হয়ে গেল। ইন্টারেস্টিং না? তো চলুন নেক্সট যেটা আছে সেটা দেখি। আমার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আপনার অনেকে আছে আপনার ফোন দিয়ে শুধু ডিস্টার্ব করে। অনেকে মা বোন আছে তারা আসলে ইমো চালায় তাদের ছেলে মেয়েদের সাথে কথা বলার জন্য। তো অনেকে ফোন দিয়ে ডিস্টার্ব করে। তো আসলে আমরা কিভাবে যে মানে কিভাবে আনওয়ান নাম্বার ব্লক করব সেটা দেখাবো, যে আপনার শুধু আপনাকে সেভ করা নাম্বারই আপনাকে ফোন দিতে পারবে। এমনি সেভ করা নাম্বার ছাড়া আপনার এই মধ্যে ফোন আসবে না। তো আমরা এটা করার জন্য যেতে হবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তো নিচের দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর এই যে দেখতে পাচ্ছেন কল এভরিওয়ান। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবো এই যে ভিতরে এভরিওয়ান দেওয়া আছে। তো এভরিওয়ান দেওয়া মানে যে কেউ আমাকে কল করতে পারবে, সরাসরি কল এসে পড়বে। তো আমরা যদি এই 2 নম্বরে মাই কন্ট্যাক্টে দিয়ে দিই তাহলে আমাদের ফোনে যেই নাম্বারগুলো সেভ করা আছে সেই নাম্বারে যারা ইউজ করে তাদের ফোনগুলো আসবে, অন্যথায় অন্য কোনো ফোন আসবে না। তো এটা যদি দিয়ে রাখেন তাহলে আপনার বাইরের কোনো ফোন ঢুকবে না, আপনি সেভ থাকতে পারবেন। হচ্ছে আপনার ইমো কি হ্যাক হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? তো চলুন আর দেরি না করে শুরু করি। তো 2 নম্বরে হচ্ছে এখন আমরা ইমোতে চলে গেলাম। ইমোতে যাওয়ার পর সেম আবার আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পারবেন এই যে ম্যানেজ ডিভাইস। তো ম্যানেজ ডিভাইসে 1 দেখাচ্ছে, মানে এটা শুধু আমার এই ফোনেই কানেক্ট করা আছে। এই যে এটা আমার ফোন, এটা শুধু আমার এই ফোনেই কানেক্ট করা আছে, আর অন্য কোনো ফোনে কানেক্ট করা নেই। আপনার ইমোতে যদি হ্যাক হয়ে যায় তাহলে এখানে মানে অন্য কোনো ডিভাইসে যদি লগ ইন করা থাকে তাহলে দেখতে পারবেন যে এখানে 2 বা তার অধিকে যদি থাকে তাহলে এখানে শো করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।